আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ভেনিসবাসীরা। আমি নাজিমউদ্দিন শিকদার এবং আমার সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হোসেন মোহাম্মদ সাজ্জাদ ভাই। ধন্যবাদ নাজিমউদ্দিন শিকদার। আমি হোসেন মোহাম্মদ সাজ্জাদ, আমার উইজির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। শুধু ভ্যানিস না, পুরো ইটালিতে যারা বসবাস করতেছে, যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন, তো আমরা দুঃখ প্রকাশ করতেছি গত 2 সপ্তাহ আমরা রেগুলার ভিডিও দিতে পারিনি বিভিন্ন কারণে। তো আমাদের নাজিম আজকে আমরা দুজনেই আলোচনা করবো, কারণ দুজনেই এক্সপার্ট। আমাদের নাজিমও এক্সপার্ট, কারণ সে অলরেডি কাপোস্ক্রিপ্ট থেকে ইকোনমিক্সে মাস্টার্স কমপ্লিট করা। তো সুতরাং ইটালি সম্পর্কে যেহেতু অল্প বয়স্ক, আমাদের চেয়েও অনেক কিছু জানবেন, তো আমরা দুজনেই আলোচনা করবো। হ্যাঁ, না তেমন আমি একটা এক্সপার্ট না, আমাদের সাজ্জাদ ভাই আমাদের চেয়ে অনেক এক্সপার্ট। তো আজকের বিষয় আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি, আর সবার জন্য বলতে চাচ্ছি, শুধু ভ্যানিস না, আমাদের উচি আপনারা জানেন যে সারা ইটালিতে সার্ভিস দিয়ে থাকে এবং আমাদের কাছে আমাদের বিভিন্ন স্পটগুলোতে যেসব লোকজন এসে থাকে তাদের ম্যাক্সিমামই একটা সমস্যা। ম্যাক্সিমাম মানুষ আইসা বলে যে আমাদের স্পিড আইডি নাই, বা কারো স্পিড আইডি আছে, কারো আছে আপনার সিআইএ আইডি করবে না স্পিড আইডি করবে, বা পুরাতন কার্তা সৌজন্য যেই ভ্যাকিও যে কার্তা লেভেলের গুলো আছে সেগুলো করতে পারবে কিনা, সেই ব্যাপারে অনেক কোশ্চেন থাকে। আমরা সেই ব্যাপারে আজকে আলোচনা করব আমাদের সাজ্জাদ ভাইয়ের সাথে। আমি একটু কোশ্চেন রাখতে চাচ্ছি সাজ্জাদ ভাইয়ের কাছে, যে স্পিড যেই ব্যাপারটা আছে, তো অনেকে এসে যে কোশ্চেনটা করে যে আমি স্পিড করব নাকি সিআইআইডি করব, সেই ক্ষেত্রে আপনি কি বলতে চান? যেটা হলো দুটোটাই সুবিধা। জি, কারণ দুটোটাই সবচেয়ে সুবিধা। এখন সবচেয়ে বড় সমস্যা হলো আমরা আমাদের দেশি ভাইদের মধ্যে বেশিরভাগই আসলে পড়ালেখা জানে না, যার পরিপ্রেক্ষিতে সমস্যাটা হয়। সিআইএ এর মাধ্যমে তুমি উজাড় করতে পারো, যেহেতু এখন সবাই সিআইএ, তো স্পিডও, আর সিআইএ তো সবসময় থাকে 10 বছর, আর স্পিড হলো তোমার প্রত্যেক বছর বা 2 বছর পর পর কোনো কোম্পানি রিনিউ করতে হয়। আমার মনে হয় দুটোটা করাটাই বেটার। বেটার। সিআইএ মনে হয় যে আমরা যা জানি যে কার্তা দিদেন্দি তার মেয়াদ যত পর্যন্ত থাকে সেই পর্যন্ত সিআইএ এর মেয়াদ থাকে। আর রিসেন্টলি যে জিনিসটা দেখা যাচ্ছে, স্পিডের মেয়াদ হয়তো 1 বছর বা 2 বছর থাকে, খুব কম। অনেকে 1 বছরও পায়। আইসা আমাদের তারা জিজ্ঞেস করে যে আমি তো আপনাদের থেকে স্পিডটা করে নিয়ে গেছিলাম, এখন তো স্পিড আর ইউজ করতে পারতাছি না, 1 বছর পরে রিনিউভারে করতে হবে। এটা কি একটু 2 বছর বা 1 বছর, এটা কি তারা কি জানে ঠিক মতো নাকি না জেনেই করে, সেটা হলো না, আসলে মেন হলো যে যারা আমরা স্পিড করি বা স্পট করে দিই, তারা আসলে আমরা পুরোপুরি ব্যাখ্যা করি না, ব্যাখ্যা করার দরকার। আবার অনেক সময় হলো ক্লায়েন্ট আমাদেরকে জিজ্ঞাসা করে না, সবাই মনে করে স্পিড হয়ে গেছে, সবকিছু এটা জানা দরকার এবং বোঝা দরকার, বলা দরকার, তাহলে এটা উজারে বসতে হবে। যেহেতু এখন সবকিছু হলো ডিজিটাল সিস্টেম, ইটালিয়ান গভর্নমেন্টের প্রত্যেকটা সেক্টরে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য এখন আমরা স্পিড দিয়ে অথবা সিআই এর মাধ্যমে, আমার মনে হয় দুটাই অপারেট করার জন্য জানা প্রয়োজন। জি, তবে স্পিড যেহেতু অনেক সময় সিআই কা আইডেন্টি কার্ড দেওয়া সম্ভব হয় না, বা আইডেন্টি কার্ড দেওয়া ঠিক করা, স্পিড দিয়ে স্পিডও যদি দেওয়া ঠিক না, তো তারপরে স্পিড দিয়ে দিই সারানো যায়। যেমন একজন আছে কাজে, একজন বাচ্চার মেনসা করতে হবে, কাকায় কিন্তু সিএটা আসলে সবসময় দেওয়া সম্ভব না। যদি যিনি ইন্টেস্টার যদি আসেন তাহলে ঠিক আছে, স্পিডটা দেওয়া যায় যদি আইনগত ঠিক না যে যার, তখন আমার বেটার হয় স্পিডটা করাটা উচিত, স্পিডটা করা উচিত। আর স্পিড করতে আমরা দেখছি অনেকে পুরাতন যে কার্তার যে আপনার কার্তা দিদিন যেটা আছে কার্তাচ্ছ, সেটা নিয়ে স্পিড করতে আসছে। আমরা দেখলাম কিছুক্ষণ আগেও আমাদের স্পোর্ট তেলেতে অনেকে করতে আসছে। সেটা দিয়ে কি করা যাবে এখনো নাকি পুরোপুরি বন্ধ? এই মাসে আমার সঠিক জানা নেই কোন মাসে আছে, কি বছর যদি কাজের হয়ে গেছে আর থাকবে না। জি, এবং ওকে, এবং স্পিড লেভেল 1, লেভেল 2 অথবা লেভেল 3, সেই ব্যাপারটা কি আসলে, সেই জিনিসটা আমি সরাসরি বলবো যে স্পিডটা কি সেটাই আমরা সঠিকভাবে জানি না, এতে এত কিছু গভীরে না গেলে না যাওয়াই বেটার। তবে যারা আপনারা অফিস করেন, জি, যারা স্পোর্ট করেন, তাদের জন্য বেটার, যেহেতু এটা সাধারণ জনগণের জন্য, তাহলে এই আলোচনাটা আমরা না করা। হ্যাঁ, আমরা অনেক কিছু অবশ্যই একটু সহজভাবে বলার চেষ্টা করব। অনেক টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো যদি আমরা পণ্ডিতের মতো অল টাইম অনলাইনে বলতে থাকি, হয়তোবা আমাদের দর্শকরা সেগুলো বুঝতে পারবে না। এই জন্য আমরা, আবার এর ব্যাপারে তোমার মতামত? আমার মতামত, আমরা যেহেতু স্পট তেলে তো কাজ করি, আমরা যেমন স্পিড করে থাকি, স্পিড লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 আছে। সেই ক্ষেত্রে হলো
এই জিনিসটা লেভেলটা দেওয়া হয় শুধুমাত্র সিকিউরেন্সের উপরে, মানে সিকিউরিটির উপর ভিত্তি করে। স্পিড লেভেল 1 দিয়ে আপনি কিছু কিছু ওয়েবসাইটে ঢুকতে পারবেন যেগুলার লেভেল 2 দরকার নেই এবং লেভেল 3ও দরকার নেই। সহজভাবে বলতে গেলে মনে করেন একটা ওয়েবসাইটে আমরা লেভেল 1 দিয়ে ঢুকছি, সেখানে আপনার ওটিপির প্রয়োজন নেই, কারণ সিকিউরেন্সা এতটা ম্যান্ডেটরি না। সেই ক্ষেত্রে ওটাকে আমরা স্পিড 1 বলতে পারি। যদি ওটিপিও প্রয়োজন হয় সেটা 2 বলতে পারি। আর স্পিড লেভেল 3 বা কার্তা দি identità livello 3, যেটা CIE livello 3, সেটা অবশ্যই আপনার কার্তা দি identità আপনার এনএফসি দিয়ে টাচ করে দেন আপনার সিকিউরেন্সা মানে খুব হাই, সেই ক্ষেত্রে লিভেলটা দেওয়া হয়। এই বাট এগুলা অনেকে জিজ্ঞেস না করেই, আমাদের কোশ্চেন না করেই, যে আমি স্পিড করতে চাই, তো আমরা সেই ক্ষেত্রে তাকে নর্মাল লেভেল 2 স্পিডটা করে দিই, ওটিপি পর্যন্ত যে পর্যন্ত স্পিডটা আছে। না আসলে স্পিড করতে গেলে যেটা যে কোম্পানি ওটা পুরাটাই করতে হয়। এখন বেটার দেন হলে বেটার, একটু ব্যাখ্যা না দেওয়াটাই বেটার। হ্যাঁ কারণ নর্মালি স্পিড কি ভাগ কিভাবে সেটাই সব ভাবে বুঝানো, তো লেভেল 1 লেভেল 2 আলোচনা করা হ্যাঁ দরকার। হ্যাঁ অবশ্যই। আপনার অনেকে কোশ্চেন করে যে স্পিড আর সিআইএ কি একই জিনিস? আমার কাছে স্পিড আছে, যেমন আমাদের কাছে আসলো যে ভাই আমাকে কোডটা ডাউনলোড করে দেন। আমি বললাম আপনার কি স্পিড আছে, তাহলে আমরা ডাউনলোড করতে দিতে পারি। বলেন আমার স্পিড নাই। পরবর্তীতে ঘুরে একদিন পরে চলে আসছে যে ভাই আমার তো সিআইএ আছে। তা আমি ওই দিন বলেন নাই কেন? তা ভাই তা আপনি তো স্পিড চাইছেন, আপনি তো সিআইএ চান নাই। না, তো আমাদের এটাই দর্শক মন্ডলীর কাছে এটাই অনুরোধ যে সিআইএ থাকলে আমি অত্যন্ত অনুরোধ করব যেন এটা আমরা পরিচালনা করতে পারি এবং জানা। তো তোমার কি মতামত সবার উদ্দেশ্যে? হ্যাঁ, আমার আমার মতামত অবশ্যই যার যার আলাদা প্রেফারেন্স আছে। আমার মতামত অন্তত এই জিনিসটা জানা দরকার। জি অবশ্যই আমি বলবো, যদি কেউ যদি নিজের কাজ নিজে করতে পারেন খুব ভালো, তার জন্য সিআইএ এটা ব্যবহার করা, এটা সিকিউরিটি অবশ্যই একটু তাহলে বেশি। আজকের মতন তো আমরা এখানে শেষ জি, করতে পারি। আজকের মতো এখানেই আমরা শেষ করি। অন্য একদিন আমরা কোনো একদিন আবার এখানে আসার চেষ্টা করব, একসাথে কথা বলার চেষ্টা করব। আর ধন্যবাদ কি আমাদের ক্লায়েন্টদেরকে, যেহেতু তুমি আমার উইজি আমরাও উইজি, জি, সুতরাং উইজি প্রত্যেকটা ক্লায়েন্টকে বাংলাদেশি বিশেষ করে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।